وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ তাআলা বলেন, হে আদম, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সহ তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। জান্নাতের ভিতরে তোমাদেরকে বাসস্থানের জায়গা করে দিলাম। তোমরা জান্নাতে থাকতে থাকো, যেথায় ইচ্ছা সেথায় যাইবা, নিষেধ নাই। যাহা ইচ্ছা তাহা খাইবা, নিষেধ নাই। জান্নাতে ফলমূলের অভাব নাই। যাহা ইচ্ছা তাহা খাইবা, কমবে না। তোমাদের শরীর অসুস্থ হবে না, তোমাদের কোনো ক্ষতিও হবে না। মনে যা চায় তা খাও, যেখানে মনে চায় সেখানে যাও, তবে সাবধান, সাতাকুনা মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শাজারাতুন মানে গাছ, ওই গাছের নিকটেও যেও না। যদি যাও হে আদম, তাহলে ক্ষতিগ্রস্ত হইবা, জালেম হইয়া যাইবা। সাবধান, ওই গাছের কাছেও যেও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, যাইও না, যাইও না। পয়গম্বর আদম নবী এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে। হাজার কোটি কোটি নিয়ামত, সবকিছু আনন্দ চিত্তে স্বামী স্ত্রী দুইজন ভক্ষণ করতেছে। ওদিকে শয়তান তো মানুষের চিরশত্রু না বন্ধু? কথা কন, শয়তান মানুষের শত্রু না বন্ধু? শুধু শত্রু নয়, চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, আল্লাহ তাআলা কয়, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? এখন থেকে নয়, সেই জান্নাতেই আমার আব্বাকে, আমাদের আম্মাকে কি করছেন? ধোঁকা দিচ্ছেন। শুরু থেকে শয়তান আমাদের শত্রু। আল্লাহ তাআলার কাছে বলছেন অনেক লম্বা লম্বা ব্যাখ্যা, লম্বা ঘটনা, যে আমাকে এমন পাওয়ার দিবেন আমি যেন মানুষের রক্ত শিরার ভিতরে ঢুকতে পারি, ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে মানুষকে ক্ষতি করতে পারি, ওয়াসওয়াসা দিয়ে গুনাহ কাজ করাইতে পারি। পাওয়ার নিয়ে নিছে। আল্লাহ কয়, ঠিক আছে দিলাম। আল্লাহ দিয়ে দিছে। আদম নবী কান্দে উঠছে, আল্লাহ কি করলেন? আমার উম্মত গুলো সব ধোঁকা দিয়ে এই ইবলিস এবং আর চেলাবেলা সব জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে, হে আদম, টেনশন করার কোনো সুযোগ নাই। ওকে আমি পাওয়ার দিয়েছি, ও ধোঁকা দিয়ে গুনাহ করাবে। তোমার উম্মত গুলো, তোমার সন্তান গুলো কিয়ামত পর্যন্ত যখন সে বুঝতে পারবে আমি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, ওই বান্দা বান্দি গুলো, তোমার সন্তান গুলো অন্যায় বোঝার পর তওবার নিয়াতে আমি মালিকের দুয়ারে দুটি হাত যদি বাড়াইয়া দেয়, আমি আল্লাহ তাআলার কাছে তওবার নিয়াতে ক্ষমা চাইতে দেরি হয়। হে আদম, তুমি সুসংবাদ শুনে নাও, আমার বান্দা বান্দি তওবার নিয়াতে হাত বাড়াতে দেরি, আমি আল্লাহ তার ৬০, ৭০, ৮০ বছরের সব গুনাহ খাতাগুলো সাথে সাথে ক্ষমা করে দিব। মাগফিরাত দারুদ উম্মি তাজলুত তু সাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতা ফে তু বে পায়া বুয়াদ না উম্মিদ আজ রহমাতাত শাইতাবুয়া। এবার শয়তান ধোঁকা দেওয়া শুরু করলেন। আমার আল্লাহ বলে, যেখানে মনে চায় সেখানে যাও, যাহা ইচ্ছা তাহা খাও। ওদিকে শয়তান বড় পীর সাহেব হইয়া
পাগড়ি পেঁচাইয়া তসবিহ হাতে নিয়া বড় পীর একেবারে একেবারে পুরা বিশ্বাস সাইজা আম্মা জান, কারণ আম্মা জানদের দিল থাকে নরম, মা বোনদের দিল থাকে কোমল, একেবারে নরম, অল্প কথাই তারা নরম হয়ে যায়। দেখবেন মাঝে মধ্যে এদিকে আপনাদের কি বলে জানি না, আমাদের দেশে কয় মিশারি, এদিকে হয়তো বাদ্যানি বলে, মিশারি মিশারি দাঁতের পোকা উঠায়, পেট টানায়, সিঙ্গেল হয়, এই সেই, এদিকেই তো বেশি। আমাদের দেশে বলে এটা মিশারি। এরা যায় আমাদের দেশে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশ ঘুরে, যাওয়ার পরে পুরুষদেরকে কিন্তু নরম করতে পারে না, মা বোনদেরকে অল্প কথায় নরম কইরা আস্তা মুরগি নিয়ে নেয়, ডিম নিয়ে নেয়, 5 কেজি চাউল নিয়ে নেয়, ভেলকির মধ্যে ফালাইয়া অল্পের মধ্যেই নারীদের থেকে, মা বোনদের থেকে অনেক টাকা হাসিল করে ফেলায়। কথা কোন ঠিক না ঠিক? ভেলকিতে ফালায়, পুরুষদের পারে না, নারীদেরকে নরম করে দেয়। কেন? মা বোনদের দিলটা নরম, অল্প কথার মধ্যে এরা ভিড়া যায়, নরম হয়ে যায়। শয়তান আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে আগে আসে নাই, আম্মা জান একা একা তার কিনারায় যাইয়া শয়তান বড় পীরের সুরাত ধইরা কাঁদতেছে, খুব দয়া দেখাইতেছে। কেন? এজন্যই এখানে একটা কথা মনে রাখা দরকার, সবার কথা শোনা যাবে না, সবার কথা ভালো করে মনে রাখবেন। আমরা অনেকে বলি কে বলে সেটা দেখিও না, কি বলে সেটা দেখো, এই কথাটা 100% সত্য না। কে বলে, আমাদের অনেকে বলে, কি বলে, কে বলে সেটা দেখিও না, কি বলে সেটা দেখো, এই কথাটা 100% সত্য না। কেন? কি বলে সেটা দেখার আগে কে বলে সেটা আগে যাচাই করো। কে বলে ব্যক্তিকে আগে যাচাই কইরা এরপর তার কথা শুনতে হবে। যদি ব্যক্তিকে আগে যাচাই না করেন, 9টা ভালো কথা বলবে, একটা এমন কথা বলবে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যেটা এই যে ঘটনা আসতেছে, কে বলে আগে দেখো, যাচাই করো। এটা যদি না দেখেন তাহলে সাদিয়ানি নামক, কাদিয়ানি নামক এই সন্ত্রাসগুলো আপনার ঈমান নষ্ট করে ইহুদি বানায় ফেলবে। কারণ সে তো সব ভালো কথা বলতেছে, হঠাৎ এমন একটা কথা বলে আপনাকে ঘায়েল করবে, আপনার ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য সবার কথা শোনা জায়েজ নাই। সাদিয়ানি, কাদিয়ানি এদের কথা শোনা কি নাই? জায়েজ নাই। তো কাঁদতেছে, চোখের পানি ছাড়ে কাঁদতেছে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে। মহিলা মানুষ, দিল নরম। কি হয়েছে ভাই? বলে আহারে আমি তোমাদের ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছি। আমাদের আর কিসের ব্যথা? আমাদের মাওলা, আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে জান্নাতে বসবাস করার জন্য বলেছেন, যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার জন্য বলছে, যাহা ইচ্ছা তাহা খাওয়ার জন্য বলেছে। আমাদের তো কোনো অসুবিধা নাই, আমাদের কোনো টেনশন নাই। আপনি আবার আমাদের কোন ব্যথা নিয়ে আসছেন, কোন চিকিৎসা করতে আসছেন? কয় তোমরা জানো না তোমাদের কিসের ব্যথা? তোমাদের বড় একটা বিপদ সামনে। কি বিপদ? তোমাদের বড় বিপদ। আমার আল্লাহ তোমাদের রব একটা গাছকে ইশারা করছে, ওই গাছটা, ওই গাছের কিনারায় যাইতে না করছে, ওই গাছের ফল খাইতে না করছে। কেন করছে জানুনি? হ্যাঁ জানি তো, খাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, খাইলে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। এখন ওই ইবলিস শয়তান উল্টা বোঝায়, চোখের পানি ছেড়ে দিয়ে মায়া কান্না দেখাইয়া বলে না, আল্লাহ ভুল বলছে। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে ভুল বলছে, ওই গাছের কিনারায় যাইতে না করছে। কেন জানো? ওই গাছের ফল যদি খাও, আল্লাহর উদ্দেশ্য হলো, উল্টা বুঝাচ্ছে, আল্লাহর উদ্দেশ্য হলো কিছুদিন পরেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, কিছুদিন পরেই এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। আল্লাহর উদ্দেশ্য হলো এটা, এজন্য একটা কাজকে নির্দিষ্ট করেছে। তবে শোনো, আসল কথা শুনে নাও, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। আমি চাই তোমরা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাও, এখানে তোমরা সর্বদা থাকো, আমি চাই। এজন্য আল্লাহ বলছে ওই গাছের কিনারায় যাইতে নিষেধ করেছে। কেন? যদি যাও তাহলে তোমাদেরকে বের করে দিবে। আমি সত্যটা বলি, যদি তোমরা ওই গাছের কিনারায় যাও, এই গাছের ফল খাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। উল্টা বুঝাইতে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মনটা বড় নরম,
কয় যদি তাই হয় তাহলে দাও, আমি তো জান্নাতে চিরস্থায়ী থাকতে চাই, এখান থেকে বের হতে চাই না, তাড়াতাড়ি দাও। এবার শয়তান একটা ফল নিয়ে আম্মা জানের হাতে দিলেন। আম্মা জান দেরি না করে জান্নাতে চিরস্থায়ী হওয়ার জন্য ফলটা খেয়ে ফেললেন। সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। কারণ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম জিনিস দ্বারা অর্জিত হয়, যেই শরীরের রক্ত গোস্ত হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত হবে, ওই শরীর কখনো জান্নাতে থাকতে পারে না। হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা যেই জিনিস আদেশ করেছেন সেটাই হালাল, যেটা নিষেধ করেছেন সেটা কি হারাম। তা হারাম খেয়ে ফেলছেন। এখানে আরেকটা ব্যাখ্যা হলো, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ফলটা খেয়ে ফেলছেন, তার গলার ভিতর আটকায় নাই। এজন্য দেখবেন মহিলাদের, মা বোন যারা শুনতেছেন রাগ করেন না, মহিলাদের পেটের ভিতরে কথা পচে কম, কারণ এদেরই নাই। এখানে একটা আছে, নরলি আছে, মহিলাদের নরলি নাই, চেক করে দেখেন, না দেখলে। আমাদের যেমন একটা নরলি আছে, এখানে হাড় আছে, আছে না? পুরুষের আছে, মহিলাদের এটা নাই। কেন নাই? আম্মা জানের খাইয়ে ফেলছে, আটকায় নাই। আব্বা জান যখন তাকেও দিছে, স্বামীর জন্য রাখার পর আসতে পরে দিছে, সে মুখে দেওয়ার পরেই স্মরণ আসছে, হায় হায় এটা না নিষেধ, তাড়াতাড়ি হাত দিয়ে ফালাই দিয়েছে, এখানে হাত ধরবো, একটা হাড্ডি হয়েছে, আম্মা জান খাইয়ে ফেলছে, এজন্য তার কি নাই, গলায় আটকায় নাই, এখানে হাড্ডি নাই। নরলির হাড় নারীদের নাই। এজন্য বলে যে নারীদের কথা কিনা পেটে পচে না, মানে সবাই বা খারাপ এমন না, অধিকাংশ ভালো আছে। কিছু কিছু নারী আছে স্বামীর কথা অন্য নারীদের কাছে বলে দেয়, ঘরের কথা শাশুড়ির কথা অন্যদের কাছে বলে দেয়, আবার শাশুড়ি পুত্রবধূর কথা অন্যদের কাছে বইলা ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগায়। সবাই না, এই বানিয়াগাঁও কি নতুন কান্দি এই গ্রামের মহিলারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তবে কিছু আছে, সব জায়গায় আছে, তবে সবাই আলহামদুলিল্লাহ ভালো। এ গ্রামের আমার মা বোনেরা যথেষ্ট ভালো। তো যাই হোক, গলায় ভিতর বাজে নাই, চলে গেছে। শয়তান উল্টা বুঝাইয়া খাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেছে। এক সেকেন্ডও দেরি নাই, কারণ হারাম ভিতরে ঢুকে গেছে, এখন আর জান্নাতের পোশাক থাকতে পারে না। সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক পরে যায়। জান্নাতের গাছের পাতা নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে শরীরটা ঢাকলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের 3টা পাতা দিয়ে শরীর ঢাকলেন। এখানে আরেকটা কথা, এজন্যই নারীরা মৃত্যুবরণ করলে তাদের কাফনের কাপড় হয় কয়টা? 5 টুকরা। পুরুষদের হয় কয় টুকরা? 3 টুকরা। জান্নাতের গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন, জান্নাতি পোশাক সাথে সাথে পড়ে গেল। শুধু তাই না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আদম, শয়তান তো সাকসেস হয়ে গেছে, তার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আমার আল্লাহ বলে, এখন আর জান্নাতে থাকার অধিকার নাই, কারণ ভিতরে হারাম ঢুকেছে। আমি আল্লাহ তাআলার নিষেধ বস্তু তোমার পেটের ভিতরে ঢুকাইছো রে আদম। এজন্য নবীজি বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এরে উম্মতের দল, ও পর্দার আড়ালের মা গো, হারাম জিনিস যদি পেটের ভিতরে ঢোকাও, হারাম দ্বারা অর্জিত রক্ত মাংস যদি শরীরে অর্জিত হয়, এই শরীর কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, আমার আল্লাহর জান্নাতের ঘেরানো কখনো পাওয়া যাবে না, ঠিক কিনা? এজন্য হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম আল্লাহ তাআলার নিষেধ বস্তু পেটের ভিতরে ঢুকছে, সাথে সাথে পোশাক খুলে গেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার আব্বা জান আমাদের আদি পিতা আদম নবীকে এক দেশে জান্নাত থেকে বের করে দিলেন, আম্মা জানকে আরেক দেশে ফালায়া দিলেন, দুইজন দুই দেশে আলাদা আলাদা করে দিলেন। শুধু তাই নয়, একদিন আর 2 দিন না,
আমার আল্লাহ কয়, হে আদম, তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কিনারায় যাইতে, শুধু যাও নাই, ফল খেয়ে ফেলছো, এখন আর জান্নাতে থাকার কোনো অধিকার নাই। যাও তোমরা, এখানে হারাম জিনিস, এখানে পায়খানা পেশাবের জায়গা নাই, নাপাক জিনিস এখানে থাকতে পারে না, দুনিয়ায় বের হয়ে যাও। দুইজন দুই দেশে নিক্ষেপ করলেন। একদিন আর 2 দিন না, 300 থেকে 350 বছর আব্বা জান একদিকে কাঁদে, আম্মা জান আর এক দেশে বসে কাঁদে, লজ্জায় আকাশের দিকেও তাকায় না। আদম নবী অন্যায় করেছে, বিষয়টা এমন নয়। আমাদের ঈমান হলো দুনিয়া শুরু থেকে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। সমস্ত নবীরা মাসুম, মানে নিষ্পাপ। সমস্ত নবীরা কি? নিষ্পাপ, মাসুম, তাদের কোনো অন্যায় নাই, তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা তাদেরকে অপরাধ মুক্ত করেছেন, এটাই হলো আমাদের ঈমান। সন্দেহ আছে নাকি? নবীরা কি? মাসুম, তাদের কোনো অন্যায় নাই। সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, মানে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, এদেরকে গুনাহ করার সুযোগই দেন নাই। তো আদম নবীর যে এই ঘটনা হলো, এটা গুনাহ না, এটা অপরাধ না, এটা পদস্খলন হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল হয়েছে, অনিচ্ছায় হয়েছে, এটা অপরাধ আর গুনাহ না। আর এটা যে করাইলেন বা সবকিছু কারিগর একজন, তিনি কে? আল্লাহ। তো এভাবেই সাজাবেন। তো তিনি ভুল করেন নাই, অপরাধ অন্যায় করেন নাই, সাধারণ একটু পদস্খলন হয়েছে, তাসামু হয়েছে। হওয়ার পরে তিনি অন্যায় তো করেনি নাই, সাধারণ একটু ভুল হওয়ার কারণে তিনি 350 বছর কাঁদলেন। দুইজন দুই দেশে কাঁদতেছে, লজ্জায় আকাশের দিকেও তাকায় না। এরে মুসলমান, আখিরি নবীর আখিরি উম্মতের দল, আদি পিতা পয়গম্বর আদম সাধারণ একটু ভুল হওয়ার পরে 350 বছর কাঁদে, ভুলে লজ্জায় একদিনও আকাশের দিকে তাকায় না। আর আমরা জীবনে একটা আর দুইটা না, দৈনিক 24 ঘন্টার মধ্যে কত হাজার অন্যায় অপরাধ যে করি, তার কোনো হিসাব নাই, ঠিক কি না? যদি আপনারা করেন না, অন্য অন্য এলাকার মানুষ করে, ঠিক না? আপনারা মিথ্যা কথা বলেন না। কত ব্যবসায়ীর কাছে অসাধু ব্যবসায়ী ব্যবসার ভিতরে ভালো মালের ভিতরে চিরাটা ঢুকাইয়ে দেয়, খারাপটা ঢুকাইয়ে দেয়। হাজারো মিথ্যা কথা বলে, মিথ্যা করে করে ব্যবসা বাণিজ্য করে, ধোঁকাবাজি করে, আপন ভাই ভাইয়ের জমি মেরে নিজের জমি বাড়ায়। কত হাজার রকমের অপরাধ, একটা আর দুইটা না। আদম নবী একটা অপরাধ না, অন্যায় না, গুনাহ না, সাধারণ একটু ভুলের কারণে 350 বছর আকাশের দিকে লজ্জায় তাকায় নাই। আল্লাহর একটা হুকুম আমার থেকে অমান্য হয়ে গেল। আর আমরা হাজারো কোটি কোটি অন্যায় করার পর আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছে, একটু লজ্জাও হয় না, একটু নিজেকে নিজে ধিক্কারও দিতে পারো না রে মুসলমান। আল্লাহর দেওয়া ঘাস, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া জমি, আল্লাহর দেওয়া হাজারো নিয়ামত ভোগ করতেছি, এত অন্যায় করার পরেও বিন্দু মাত্র লজ্জাও আমাদের হয় না। পয়গম্বর আদম নবী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনকে দুই দেশে নিক্ষেপ করলেন। 350 বছর কাজার পর আরাফার ময়দানে আমার আল্লাহ দুইজনকে একত্রিত করে দিলেন। আরাফা মানে পরিচয় লাভের স্থান, আরাফার ময়দান। এজন্য হাজী সাহেবানরা যখন হজে যায়, ওই আরাফার ময়দানে যদি তারা উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান না করে, পরিচিত না হয়, আমার আল্লাহ কয় তোমাদের কারো হজ আমি কবুল করব না। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। এরপরে তাদেরকে জাবালে রহমত, আরাফার ওখানে একটা পাহাড় আছে, ছোট একটা পাহাড়ের টুকরা, একটা মিনার আছে, জাবালে রহমত। সেখানে গিয়ে আল্লাহ তাআলার হুকুমে আরশের দিকে তাকায়া দোয়া করলেন, হে মালিক, সর্বপ্রথম আপনি আমি পয়গম্বর আদম
আদম নবীকে বানাইলেন, আকাশের দিকে তাকায়া আদম নবী দেখে আল্লাহ তাআলার নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী কয়, অবশ্যই আপনার নামের পাশে যেই নামটা লেখা অবশ্যই দামি একজন ব্যক্তি, অবশ্যই আপনার প্রিয়, না হলে সবার আগে আপনি আমি আদমকে বানাইছেন, কিন্তু আমার নাম আপনার নামের সাথে নাই। আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম দেখা যায়, আরশের সাথে লেখা ও দয়ার মালিক, অবশ্যই এই ব্যক্তিটা আপনার কাছে খুব প্রিয় একজন ব্যক্তি। ও আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, তওবা করতেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি। ও দয়ার মালিক, অবশ্যই আপনার নামের সাথে যেই নামটা লেখা আপনার প্রিয় একজন ব্যক্তি, ও দয়াময় আল্লাহ, যদি ওই ব্যক্তিটা যদি আপনার কাছে প্রিয় হয়, আপনার কাছে ক্ষমা চাই। আমি যদি অন্যায় করে থাকি রে মালিক, আপনার নামের সাথে যেই নামটা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় হলেও আমি আদম নবীর ভুলটা আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কয়, সবার আগে আদম আমি তোমায় বানাইলাম, তুমি 350 বছর কেন কেঁদেছো রে আদম? তোমাকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছি, ওই দিনই যদি তুমি আমার এই মুহাম্মদ, আমার হাবিব, আমার খলিল, আখির নবী, আমার প্রিয় ব্যক্তি, আমার একান্ত বন্ধু, কেমন বন্ধু জানোনি? সমস্ত নবীরা হলো আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ স্বয়ং মুহাম্মাদের আশিক। आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। হে আদম, তোমাকে 350 বছর কাঁদার প্রয়োজন ছিল না, যেই দিন বের করেছি ওই দিন যদি তুমি আমার মুহাম্মাদের নামের উসিলায় আমার কাছে ক্ষমা চাইতা, হে আদম, তোমাকে এতদিন কাঁদার প্রয়োজন ছিল না, ওই দিনই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতাম। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পয়গম্বর আদম নবী আখির নবীর উম্মতদেরকে আমাদেরকে ঈর্ষা করে বলেন, আমাদেরকে বলেন, এরে আখির নবীর উম্মতের দল, তোমাদের ভাগ্য কত ভালো গো, তোমাদের কপাল কত ভালো, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের কপাল কত ভালো। আমি প্রথম মানুষ, আমি প্রথম নবী, আমি আল্লাহ তাআলার বানানো প্রথম মানুষ, প্রথম নবী। আমার আল্লাহ আমাদেরকে প্রথম নবুয়ত দান করেছেন। আমি নবী হওয়ার পরে সাধারণ অন্যায় করি নাই, ভুল করি নাই, গুনাহ করি নাই। আমার থেকে সাধারণ একটা ভুল হওয়ার পরে, আমি একজন নবী হওয়ার পরেও আমার আল্লাহ আমাকে ছাড় দেয় নাই। সাধারণ ভুল হওয়ার সাথে সাথে আমার শরীর থেকে পোশাক পরে গেছে। এরে নতুন কান্দির মুসলমান, ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায়া শোনো গো মা, ও বৃদ্ধ বাবাজি, পয়গম্বর আদম নবী বলতে চায়, ও আখিরি নবীর উম্মতের দল শুনে নাও, আমার থেকে সাধারণ একটা ভুল হওয়ার পরে সাথে সাথে শরীর থেকে পোশাক পরে গেছে। তোমরা একটা আর দুইটা না, দৈনিক হাজারো অন্যায় করার পর তোমাদের শরীর থেকে তো কখনো পোশাক খুলে পড়ে যায় নাই, পড়ছেনি?
অন্যায় করি, অপরাধ করি, ইচ্ছা করে করি, অনিচ্ছায় করি, কখনো শরীর থেকে পোশাক খুলে পড়ে গেছে? যাই নাই। আদম নবী কয় তোমাদের কপাল, তোমাদের তকদির কত ভালো, আমি নবী হওয়ার পরেও আমাকে ছাড় দেওয়া হয় নাই, সাথে সাথে শরীর থেকে পোশাক পরে গেছে। আর তোমরা ইচ্ছা করে কত অন্যায় করতেছো, কোনদিন তো তোমার শরীর থেকে পোশাক আলাদা হয় নাই। আদম নবী কয় এরে আখিরি নবীর উম্মতের দল, তোমাদের ভাগ্য কত ভালো গো। আমি আদম একজন নবী হওয়ার পরে সাধারণ অনিচ্ছায় ভুল হওয়ার সাথে সাথে আমাকে আমার স্ত্রীকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। তোমরা আখিরি নবীর বরকতে আখির নবীর উম্মত হওয়ার কারণে একটা আর দুইটা না, ইচ্ছা করে করে কত হাজারো অন্যায় করার পর তোমার থেকে তো তোমার স্ত্রীকে কখনো আমার আল্লাহ আলাদা করে নাই, করছেনি? স্বামীকে এক জায়গায় ফালাই দিছে, স্ত্রীকে আর এক জায়গায় ফালাই দিছে, হয়নি? হয় না। আদম নবী কয় আমি নবী হওয়ার পরে আমাকে, সাধারণ ভুল হওয়ার পরে আমাকে আমার আল্লাহ এক দেশে নিক্ষেপ করেছে, আমার স্ত্রী হাওয়াকে আর এক দেশে নিক্ষেপ করেছে। তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে তোমরা একটা আর দুইটা না, হাজার অন্যায় করার পর আমার আল্লাহ আখিরি নবীর বরকতে তোমার স্ত্রীকে এক দেশে ফেলায় দেয় নাই, তোমাকে আর এক দেশে ফেলায় দেয় নাই। যদি এমন হইতো যে অন্যায় করেছেন, মিথ্যা বলেছেন, আপনি আছেন এই নতুন কান্দি, আপনার স্ত্রীকে ফালাইয়া দিছে ভারতে, যদি গরিব হয় তাহলে জীবন কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। ওই ভারত থেকে টাকা খরচ করে বিমান ভাড়া দিয়া ওই গরিবের স্ত্রী দ্বিতীয়বার স্ত্রী হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ থাকতো না, ঠিক কিনা? আমার আদম নবী বলে তোমাদের কপাল কত ভালো, আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে হাজার অন্যায় করার পরেও তোমার থেকে তোমার স্ত্রীকে আলাদা করে নাই। শুধু তাই নয়, আমি আদম নবী হওয়ার পরেও আমাকে 350 বছর কাটার প্রয়োজন হয়। তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় করার পরে যদি তোমরা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ ঘোষণা দেয় হেরে উম্মতের দল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে 350 বছর কাটার প্রয়োজন নাই। আদম নবী কয় এরে আখিরি নবীর উম্মতের দল, তোমরা যদি অন্যায় করার পরে বুঝতে পারো অন্যায় হয়েছে, ভুল করেছি, অপরাধ করেছি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বুঝতে পারার সাথে সাথে যদি তওবার নিয়াতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বলে তোর 60, 70, 80 কেন 100 বছরের যদি পুরাতন গুনাহ হয়, আমার কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ সাথে সাথে তোর সব গুনাহগুলো আমি ধুয়ে মুছে ফেলে দেই। শুধু তাই নয়, পয়গম্বর আদম নবী বলে আমি ভুল হওয়ার পরে 350 বছর কাটার পরে আমাকে তওবার জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়ার অর্ডার করা হয়েছে জাবালে রহমতের উপরে। এর আখিরি নবীর উম্মতের দল, আমি ভুল করি নাই, অন্যায় করি নাই, সাধারণ স্লিপ হওয়ার পরে আমাকে নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছে তওবার জন্য। তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে
তোমরা হাজার অন্যায় করার পর তোমাদেরকে সেই জাবালে রহমতে যাওয়ার জন্য শর্ত দেওয়া হয় নাই। তোমাকে বাইতুল মুকাররম যাইয়া তওবা করার শর্ত লাগানো হয় নাই। তোমাকে মসজিদ আয়েশা তওবা করার শর্ত লাগানো হয় নাই। তোমাকে কোন পীরের দরবারে যাইয়া তওবার শর্ত লাগানো হয় নাই। অতি গভীর হয় রজনী যখন উঠিয়া প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এটা তো আমার আল্লাহ বলে, তুমি গভীর রাতে যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও তাও প্রয়োজন নাই। তুমি যখনই স্মরণ হয়েছে, গুনাহের কথা মনে আসছে, স্মরণ আসছে, তখনই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, জবান ছেড়ে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়। আপনারা জানেন ওই সনাম সনাম করে একজন মূর্তি পূজারী 30 বছর পর্যন্ত সনাম সনাম মানে মূর্তির নাম ধরে ধরে ডাকে। হঠাৎ করে তার জবান থেকে সামাদ মানে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আল্লাহুস সামাদ তার জবান থেকে অনিশ্চয় বের হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা রে, তুই আমাকে কেন বলাও, আমাকে তুই কেন ডাক দিয়েছো? এবার ওই সনাম ডাকনেওয়ালা ইহুদি ব্যক্তির কান খুলে গেছে। ব্যাপার কি, 30 বছর পর্যন্ত আমি সনাম সনাম করেছি, কোনদিন তো জবাব পাই নাই, কোনদিন তো সাড়া পাই নাই। হঠাৎ আমার জবান থেকে ভুলে সামাদ আল্লাহ তাআলার সিফাতি নাম বের হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ আমাকে জবাব দিয়েছে আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আদম নবী বলে, এরে আখিরি নবীর উম্মতের দল, তোমাদের কপাল ভাগ্য কত ভালো গো, আমি একজন নবী হওয়ার পরেও সাধারণ বিষয় আমাকে ছাড় দেওয়া হয় নাই। আমার শরীর থেকে পোশাক পরে গেছে, আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছে, আমাকে এক দেশে স্ত্রীকে আর এক দেশে ফেলে দেওয়া হয়েছে, আমাকে 350 বছর কাদার প্রয়োজন হয়েছে, আমাকে জাবালে রহমত নিকৃষ্ট জায়গায় যাইয়া তওবার জন্য বলা হয়েছে। আর তোমাদের ভাগ্য কত ভালো গো, আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে এত সহজ করেছেন, এত কবুল করেছেন। তোমরা যে স্থানে, যেই সময়, যেই জায়গায় আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তওবা করবা, আমার আল্লাহ তোমার সাথে সাথে তোমার তওবা কবুল করে তোমাকে বেগুনাহ মাসুম করে ক্ষমার দরওয়াজায় পৌঁছায়া দেয়। এজন্য আমরা আখিরি নবীর আখির উম্মত। পয়গম্বর আদম নবী জান্নাতে বসবাস করতেছেন, শয়তান ধোঁকা দিয়া। শয়তান যে শুধু আমাদের বাবাকে ধোঁকা দিয়েছে এখানেই শেষ না, আমাদেরকেও ধোঁকা দেয় কি দেয় না? কথা কন, ধোঁকা দেয় কি দেয় না? আপনাদেরকে দেয় না, আমারে তো দেয়। আমি তো জানি আমাকে দেয়, আপনাদেরকে দেয় না। ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এই যে শয়তান মুরিদ হয়ে যায়, ভালো। হ্যাঁ, দেয়, সবাইকেই দেয়, ধোঁকা দিবি। শয়তানের কাজ হইলো ধোঁকা দেওয়া, শয়তানের কাজ ধোঁকা দেওয়া। ফজরের সময়, আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, এখন দেখবেন ঘুম, চোখে ঘুম সবচাইতে বাড়ে ফজরের আজানের পরে। পরীক্ষা করে দেখেন, সারা রাত ঘুমে ধরে না, ফজরের আজানটা যখন হয় তখন এমন ঘুমের চাপ দেয়, বুঝায় যে সারা দিনের ঘুমটাই এখন মাত্র আইসা চাপছে। কেন? শয়তান ওই সময় আইসা পাও টিপে টিপে, আপনি দেখেন না, টিপে আপনাকে আরাম করে যে ঘুমা ঘুমা, এখন ঘুমা। যখন আজান শেষ, সূর্য ওঠে, তখন ঘুম ভেঙে দেয়। নামাজির আফসোস করে কাঁদতে থাকে, বেনামাজি এত ভালো হয়েছে। এজন্য আপনাদেরকে ধোঁকা না দিলেও আমাদেরকে দেয়। ফজরের সময় ঘুমটা চাপে, শয়তানকে লাথি মারতে হবে না। এখন নামাজের সময় হয়েছে, এখন আর ঘুমানো যাবে না। যে কোনো সময় শয়তান শুধু নামাজে ধোঁকা দেয় এমন না, সর্বক্ষেত্রে ভালো কাজে শয়তান ধোঁকা দেবে। এটা শয়তান ওয়াদা করে আল্লাহ তাআলার কাছে, ওয়াদা করে আইছে, আল্লাহ ক্ষমতাও দিয়েছে ধোঁকা দিবে।
কিন্তু ধোকা শয়তানের ধোকাকে লাথি মেরে আল্লাহর হুকুমকে সামনে রেখে, আল্লাহ তাআলার আইনকে সামনে রেখে আমাদেরকে পথ চলতে। শয়তান যেন আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিতে না পারে। আল্লাহ তাআলা চায় জান্নাতে, শয়তান চাবে জাহান্নামে নেওয়ার জন্য। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা জান্নাতে যাইতে যদি হয়, তাহলে শয়তানের পথ বাদ দিয়া, শয়তান কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে পথ রাস্তা চুত করে বাম দিকে নিতে চাবে, আমরা ডান দিকে যাব। আমরা যদি বুঝতে পারি এটা শয়তান ধোকা, লা হাওলা ওয়ালা পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে সঠিক পথে চলে আসব, আহলে হক ওলামায়ে কেরামের শরণাপন্ন হব, তাহলে আমরা সঠিক পথ খুঁজে পাবো। সঠিক পথ খুঁজে পেয়ে আমরা জান্নাতে সহজে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ করে শয়তানের পথকে ছেড়ে দিয়ে আহলে হক ওলামায়ে কেরামের পথে, সাহাবায়ে কেরামের পথে, নবী রাসূলদের পথে চলে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।